নবীজি বলেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পরীক্ষা নিবেন মুসিবতের দ্বারা। স্বামী আর স্ত্রী যখন তালাক চাইছে, স্বামী বলে দেওয়া হবে না, বলে ওয়াদা দিছো চাইলেই দিবা, এখন কেন দিবা না, চলো সমাধানের জন্য রহমতের নবীর দরবারে। নুজহাতুল মাজালিস নামক কিতাবে সবরের বয়ানে ঘটনা আছে। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাও ভেঙ্গে গেল, চিৎকার দেয় আমাকে ধর। চোখ বেয়ে পানি পড়ছে, আমি বস সহ্য করতে পারি না, ব্যথা, আমাকে ধরো, ও মালিক আমারে মাফ করো। স্ত্রী কয় নবীর দরবার বাপ, চলো বাড়ি চলো। হাত ধরে বাড়ি আইসা স্ত্রী ডাক দিয়া কয় স্বামী মাফ করে দাও, আমি যে তালাক চাইছিলাম আমার কথা আমি ফিরাইয়া নিলাম, উড্ড করে নিলাম। স্বামী বলে চাইলা কেন, চাওয়ার পরে ফিরাইলা কেন? তুমি কি নবীর হাদিস শোনো নাই? রহমতের নবী বলছেন আল্লাহ যাকে মোহাব্বত করবেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে কত বছর সংসার চালাইলাম, কোনদিন একটা মুসিবত দেখি নাই। যেখানে আল্লাহর মুসিবত আসে না বান্দার উপর, ওখানে রহমত থাকে না, আল্লাহর মহব্বতের নজরও পড়ে না। যেখানে আল্লাহর রহমতের নজর নাই, মুসিবত নাই, ওখানে আমিও নাই। তালাক চাইছি, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ তুমি পড়েছো, পা ভেঙ্গেছে, এক মুসিবত, তুমি আল্লাহরে ডাকছো, চোখের পানি চলে আসছে। এবার আমি ভাবলাম আল্লাহর কুদরতি মহব্বতের নজর আসছে, রহমত আসছে, মুসিবত আসছে। যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো। কথাটা কোনো বেঈমানকে বলেন নাই, মুমিনকে বলেছেন। প্রশ্ন, আল্লাহ মুমিনকে কেন বলেছেন, বেঈমানকে বলেন নাই কেন? এর একমাত্র সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? এই বয়ান শেষ, বক্তব্য শেষ, বাকি শুধু হাত দুইটা উঠাবো, মোনাজাতটা দিব, আর হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলো আর 1 বছর আগে দেখা হবে না, মোনাজাতের হাতও আর নামবে না। কষ্ট করে কথা বলতেছি, ঝামেলা করে মোনাজাতটা দেওয়ায় দিলে কিন্তু আর শেষ, কপাল নিজের দেওয়া গেল, আমার দেওয়া গেল। ধৈর্যের সাথে যদি শুনেন তাহলে আমি বলতেছি, বলতে থাক। মাওলা চাইলে হবে, বান্দা চাইলে হবে। ঘুমায় কেউ বাদাম খায়, 2 ঘন্টা বাদাম খাইলে পেট ভরবো, না খাইলে মরবেন। তো হজের ভ্যান মিলে খাওয়ান কেন? এখানে যদি গুনার চিন্তা করে ভাবেন আল্লাহ আমি মাপ পাইলাম নি, সে খানার দিকে তাকায় কখন? মোবাইল নিয়ে ব্যস্ত হয় কখন? এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত হইল, কলমের দরজা বন্ধ। কপাল খারাপ, কি করা? 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরে। আল্লাহ নিয়ে এসে একটা বেহেশতের বাগানে, হ্যাঁ না, ইয়েও মোবাইল খুলে দেখাইতেছে, হুজুর সিনে নিয়ে আমার, আমি বিদেশি মোবাইলওয়ালা। কেমনে কইলে যে আপনাদের বুঝ আসবে, আমার সে ভাষা নাই। নিজেরা অপরাধী মনে হয়। ওই যে শুরুতে বলছিলাম, মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এমন হয়েছে, এখন সত্যটা বললে মনে করে এইটা অন্যায়।
হ্যাঁ ঠিক। কেন আপনি মোবাইল হাতে নিছেন কি যুক্তিতে আমাকে বলেন তো? একটা যৌক্তিক জবাব আমাকে দেন তো যে হাফিজ ভাই এই কারণে মোবাইল ওয়াজের প্যান্ডেলে হাতে নিছি। যৌক্তিক জবাব দেন তো, আমি আপনার কপালে চুমা খাবো। আপনি আকাম ছাড়া কিছু করতেছেন। বুদ্ধি খাটায় জবাব দিবেন এতটুকু যে হুজুর আমি আপনার ভক্ত, রেকর্ড করি, ছবি উঠাই। আপনি জ্ঞান খাটায় বলেন তো 200 হাত দূরে বয়ে মোবাইলটা ধরলে ছবি সুন্দর হবে? কথা হয় রেকর্ডিং ভালো হবে? বরং আপনার ওই কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে না? তো আপনার বয়ান প্রয়োজন হইলে সকালবেলা ডাউনলোড করে নিয়ে যাবেন। এতদূর বুদ্ধি না থাকলে কচু গাছ খুঁজেন। উনি বেঁচে আছেন কেন? এই বুদ্ধিটা মাথায় নাই, দেখাইতেছেন মোবাইল। আর মোনাজাতের পরে যদি মোবাইল জিনে নিয়ে যায় তা আমও গেল, সালাও গেল, কচু গাছ খুঁজেন। পাগল হয়ে গেছে মোবাইল নিয়ে, ছবি ছবি ছবি। বাথরুমতে বাইরে দিয়ে হ্যাঁ নো মোবাইল ধরে গেছে। আমি ভিতরে আইলি না কেন? বেয়াদব। সরকারের অর্ডার ছাড়া আর মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোন কারণে ছবি তোলা 1000 কোটি বার আরাম, কবিরা গুনাহ। পাগল হয়ে গেছে ছবির জন্য। সালাম নাই, কালাম নাই, হাতটা বাড়ায় দেয়, ওদিকে মোবাইল ধরে রাখছে, হুজুরের লাগে হাত মিলেছে। এটা সব হইব না গুণ হইব? এটা সালাম না ফ্যাশন? কিসের সালাম? পাও দুইটা যদি হিন্দুরে বুঝাইতাম না, সবটি মদিনার পাগল হয়ে যায়। মুসলমান বিলি খোদায় পারে না, আমি কেমনে পারবো? এত বড় মহামারী দিয়েও দাড়ি উঠাইতে পারে নাই। করোনা দিছে, এরপর মত ছাড়ে না। আলেমের সাথে বেয়াদবি বন্ধ হয় না, সুদ ছাড়ে না। আমি কি পারবো? হজে আইছে, একটা বেলুন কিনছে। বেলুন কি কিনছে? বাড়ি গিয়ে ম্যাডাম কা কি আনছে? বলছে মোনাজাতে কবুল হয়েছে বেলুন। বেলুন হাসেন আপনারা। আমার দুটো জুতের দিয়ে বাড়ি দিলেও আমি খুশি হইতাম। আমার এত কষ্ট নিয়ে কথাটা বলতেছি। মানুষ এত নষ্ট হইল কেন? কারণ কি? এটা প্লাস্টিকের মাছ কিনছে, বিশাল বড় তিমি মাছ। এটার কান্দে ঝুলে যাইতেছে বাড়ি। হজের ফল। ঘুমের মধ্যে ঠাডা পড়তো, খালি মোহাম্মদের উম্মত হইছে, এই জন্য বাইসা গেল। মোহাম্মদের উম্মত না হইলে ঘুমের থেকে উঠে একটা চেহারা কুত্তার মতো হয়ে গেছে, শুকরের মতো হয়ে গেছে। মোহাম্মদের উম্মত হয়ে সারলা, কপাল খারাপ, চিনলা না সে মোহাম্মদ নবীকে।